নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা খুব ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের সাথে একদম নতুন ধরনের মুখরোচক স্ট্রিট ফুড চাটের রেসিপি শেয়ার করছি। চলো রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপির জন্য লাগছে 1 বাটি ময়দা। তো তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চামচ কালো জিরে আর পরিমাণ মতো সাদা তেল। সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে 2 থেকে 5 মিনিট খুব ভালোভাবে ময়াম দিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। মেখে একটি ডো তৈরি করে নেব। দেখো, ডোটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপর ওর উপরে সাদা তেল খুব ভালোভাবে বুলিয়ে 5 থেকে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনাটা খুলে আবার ডোটাকে খুব ভালোভাবে দলে নেব। এরপর ওই ডোটা থেকে একে একে লেচিগুলো কেটে নেব। লেচিগুলোকে এমনভাবে কাটতে হবে যে রুটি লেচির থেকে বড় হয়। ওই ডোটা থেকে আমি মোট 5টা লেচি কেটে নিয়েছি। এরপর এক একটা লেচি নেব। সেটাকে আমি রুটি যেই সাইজের বেলে সেই রকমভাবেই আমি প্রত্যেকটা লেচিগুলোকে বেলে নেব। তো প্রথমে আমি একটাকে রুটি শেপেই বেলে নিচ্ছি। দেখো, ভিডিওতে আমি যেইভাবে তোমাদেরকে বেলে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবেই বেলে নেবে। এরপর একটা ছোট বাটি নেব। সেই বাটিটাকে রুটির মাঝখানে বসিয়ে দেবো। এবার রুটিটাকে বাটির মধ্যে 4 দিক দিয়ে খুব ভালোভাবে মুড়ে নিতে হবে। দেখো, ঠিক এইভাবেই তোমরা রুটিটাকে বাটির মধ্যে একদমভাবে মুড়ে নেবে। এরপর একটা ছুরির সাহায্যে বাটির ভেতরে যে বাড়তি ময়দাটাকে সেটা আস্তে আস্তে করে কেটে বাদ দিয়ে দেবো। বন্ধুরা, এটাকে খুব সাবধানে কেটে বাদ দিয়ে দিতে হবে যাতে বাটির শেপেই এটা হয়। দেখো, বাটির ভেতরে যে বাড়তি ময়দাটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, একদম বাটির শেপ করে নিয়েছি। এরপর এটাকে আমি উল্টে দেবো। উল্টে একটা কাঁটা চামচের সাহায্যে ফুটো ফুটো করে দেবো যাতে তেলে দেওয়ার সময় অনায়াসে বাটির শেপটা হয়ে যায়। খুব ভালোভাবে আমি ফুটো করে নিয়েছি। এরপর আগে থেকে আমি তেলটা গরম করতে বসিয়েছিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। তো তার মধ্যে বাটিটা আমি ছেড়ে দেবো ভাজার জন্য। এই সময় গ্যাসটাকে কমিয়ে ভাজবো যাতে মচমচে করে ভাজা যায়। দেখো, বাটি থেকে আস্তে আস্তে করে ছেড়ে যাচ্ছে ময়দাটা। এরপর আমি ছাঁচি দিয়ে বাটিটাকে তুলে নেব। তুলে দিয়ে ছাঁচার সাহায্যে উল্টে পাল্টে করে ভেজে নেব। দেখো, একদম ব্রাউন কালার হয়ে গেছে, তার মানে এটা ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে। এই রকমভাবে সমস্ত কাটৌরিগুলো ভেজে অন্য একটি পাত্রে আমি তুলে রেখে দিয়েছি। এই চাটের জন্য লাগছে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কুচোনো, পেঁয়াজ কুচোনো, গাজর কুচোনো, শসা কুচোনো, টমেটো কুচোনো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর অর্ধেক লেবু। তারপর আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা মটর, দইটাকেও খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি, ধনেপাতার চাটনি আর সস। এরপর এক একটা কাটৌরি নেব। তো তার মধ্যে চামচের সাহায্যে সসটাকে প্রথমে আমি চারদিকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা কাটৌরির মধ্যে সসটাকে মাখিয়ে নিয়েছি। তারপর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু কুচোনো প্রথমে। এই কাটৌরি চাটের স্টেপ বাই স্টেপ সমস্ত জিনিসগুলো না দিলে একদমই খেতে ভালো লাগবে না। তো প্রথমে আমি কুচোনো আলুগুলোকে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো শসা কুচোনো, তারপর দিয়ে দেবো গাজর কুচোনো, দিয়ে দেবো পেঁয়াজ কুচোনো, দিয়ে দেবো টমেটো কুচোনো। ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবেই সমস্ত জিনিসগুলো দিয়ে দিতে হবে। এরপর দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা মটর।
এইভাবেই তোমরা যদি কাটৌরি চাটটা করে খাও তো এত সুন্দর খেতে লাগে, আর বাচ্চারা তো একটা খেলেই তাদের পেট ভরে যাবে। আর এটা একদম প্রোটিনযুক্ত কাটৌরি চাট। এরপর দিয়ে দেবো কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ধনেপাতার চাটনি, দিয়ে দেবো ফেটানো টক দই, ধনেপাতা চাটনির পর টক দইটা দেওয়ার পরে কটৌরিটা দেখতে এত সুন্দর লাগছে, মনে হয় এক্ষুনি আমি খেয়ে ফেলি। দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে দেবো ওর ওপর লেবুর রস, লেবুর রস দেওয়া হয়ে গেলে ওপর থেকে বিট নুন ছড়িয়ে দেবো। দিয়ে দেবো ওপর থেকে চাট মশলা, এরপর ওপর থেকে ছড়িয়ে দেবো চানাচুর। চানাচুর দেওয়া হয়ে গেলে ছড়িয়ে দেবো ওপর থেকে সরু ঝুরি ভাজা। এইভাবেই তৈরি হয়ে গেল কটৌরি চাট। তো এত সুন্দর এই কটৌরি চাটটা খেতে লাগে, একদম স্ট্রিট ফুডের মতো। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা তোমরা করার চেষ্টা করো, আর কেমন করেছে কমেন্ট করে জানাতে কিন্তু তোমরা ভুলো না।